আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ কোনো জিনিস এমনি এমনি সৃষ্টি করেন নাই, নিশ্চয়ই এটার অসংখ্য কারণ রয়েছে। তো আজকে আমরা সেরকম একটি সৃষ্টি সম্পর্কে জানবো এবং সেটা দিয়ে কীভাবে ওষুধ তৈরি করতে হয় সেটা আপনাদের জানাবো। তো অ্যালোপ্যাথিক, হোমিও এবং হার্বালে বিভিন্ন প্রাণীর অংশ থেকে আপনার দেখা যায় যে ওষুধ তৈরি করা হয়। তো আজকের যে ওষুধটা তৈরি করা হয় সেটা হচ্ছে কুস্তা সদফ। এখানে হচ্ছে মুক্তার ঝিনুক লাগবে, তারপরে আকন্দের দুধ বা আকন গাছের যে কোষ রয়েছে সেটাকে বলা হয়। তো এখানে হচ্ছে মুক্তার ঝিনুক 250 গ্রাম আর আকন্দের দুধ প্রয়োজন মতো। তো এটার ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে যে এটা হচ্ছে রোধক, ধারক, শুক্র গ্রহণকারক, হৃদযন্ত্রের শক্তিবর্ধক। তারপর হচ্ছে এটা প্রয়োগ ক্ষেত্র হচ্ছে শ্বেতপ্রদ, শুক্রমেহ, রক্তক্ষরণ, হৃদযন্ত্রের দুর্বলতা, ক্যালসিয়ামের অভাব, এরকম অসংখ্য কাজে লাগে এটা। এবং যাদের যৌন দুর্বলতা রয়েছে, মহিলাদের ক্ষেত্রে যাদের রয়েছে যৌন দুর্বলতা বা শুক্রমেহ রয়েছে, তাদের শ্বেতপ্রদ রয়েছে, তো সেগুলোর ক্ষেত্রেও কাজ করে। এটা পুরুষের ক্ষেত্রে শুক্রমেহতে কাজ করে, মহিলাদের ক্ষেত্রে শ্বেতপ্রদরে কাজ করে এবং এটা ক্যালসিয়ামের অভাবটাও পূরণ করে। তারপর হচ্ছে এটা পাশাপাশি দেখা যায় যে যাদের হার্ট দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রেও এটা খুবই কার্যকরী। তো মাত্রা হচ্ছে, এটা সেবনের মাত্রা হচ্ছে 200 থেকে 400 মিলিগ্রাম দৈনিক একবার। তো এখানে হচ্ছে বিশেষ প্রস্তুত প্রণালী আপনারা অনেকেই জানেন, আমি আগের ভিডিওতে দিয়েছি যে এখানে মাটির পাত্র লাগে, তারপরে হচ্ছে সেটা ঢাকনা দিয়ে মাটির পাত্রের ভেতরে এটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটা ভালো করে মাটি দিয়ে প্রলেপ দিতে হয়, আর তারপরে হচ্ছে এটা আগুনে পোড়াতে হয়। তো আগুনে পোড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি, আগের যুগের পদ্ধতি আছে, কাঠের মধ্যে মাটির মধ্যে গর্ত করে, তারপরেও যে গোবর দিয়ে তৈরি যেটা কাঠ রয়েছে সেটা দিয়েও এটা জ্বালানো যায়। এভাবে বিভিন্নভাবে এটা জ্বালানো যায়, পোড়াতে হবে শুধু, মোট কথা হচ্ছে। তো এটা হচ্ছে আস্ত ঝিনুকগুলোকে আকন্দের দুধে ভিজিয়ে শুকিয়ে নিতে হবে। এখানে ঝিনুক বলতে এখানে ঝিনুকের যে খোসা রয়েছে এটা আপনি আকন্দের দুধে ভিজিয়ে শুকিয়ে নিতে হবে। তারপর হচ্ছে যথানিয়মে 10 থেকে 15 কেজি পরিমাণ কাঠ অথবা গোবর গোটের আগুনে পুড়িয়ে নিতে হবে। এটাই হচ্ছে এটার নিয়ম। আর অন্যান্য যে ভিডিওগুলো যখন আপনারা দেখবেন কুস্তা কীভাবে তৈরি করতে হয়, তো সেগুলোতে আমি বিস্তারিত বলেছি কিভাবে এটা তৈরি করতে হয় বা এটার গর্তটা কিভাবে করতে হয়, কিভাবে লেপন করতে হয়। আপনারা এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে আমি এখানে মাটির পাতিলটা দেখাচ্ছি, কিভাবে এটা মাটির পাতিলে চতুর্দিকে মাটি লেপন করতে হয়। তো সেগুলো আপনি দেখবেন। আধুনিক পদ্ধতিতে আবার এটা হচ্ছে যে গ্যাসের চুলার মাধ্যমেও করা যায়। তো এখানে আপনারা জানেন যে মেডিসিনের ক্ষেত্রে দেখা যায় অ্যালোপ্যাথিকেও অনেক ওষুধ যেগুলো হচ্ছে প্রাণী থেকে নেওয়া হয়। তো ইউনানি আয়ুর্বেদিতে যেগুলো হাজার হাজার বছর ধরে যে প্রাণীগুলো ব্যবহৃত হয়ে আসছে, তাও সব ওষুধই না, অন্য কিছু কিছু ওষুধের মধ্যে তো সেগুলো ব্যবহৃত হয়। তো এর মানে এই নয় যে ইউনানি বা আয়ুর্বেদিতে সবগুলোতে অনেক জিনিস দেওয়া হচ্ছে যেগুলো হয়তো খাওয়ার যোগ্য না, এরকম কিছু না। এটা হচ্ছে জটিল কোনো রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। কুস্তা সদফ এটা অত্যন্ত কার্যকরী, এটা আমাদের তৈরি করা উচিত এবং অন্যান্য অসংখ্য কোম্পানি তৈরি করে, হামদর্দ তৈরি করে এটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে ঝিনুকের খোসা দিয়েছেন এটার অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং চিকিৎসা ক্ষেত্রে এটার অত্যন্ত গুরুত্ব রয়েছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিয়েছেন আমাদের। এটা হেলাফেলার বিষয় নয়। এভাবে অনেক জিনিস রয়েছে যেগুলো আসলে আল্লাহ পাকের অসংখ্য বড় নিয়ামত, যেগুলো আজকাল মানুষ ইউজ করছে না বা সেগুলো ব্যবহার করছে না বিধায় এরকম বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এবং অ্যালোপ্যাথিকের মাধ্যমে এত বিষাক্ত কেমিক্যাল এগুলো খাওয়ানোর পরে অ্যালোপ্যাথিকের মাধ্যমে এগুলো সম্ভব হচ্ছে না। সুতরাং প্রাকৃতিক যে ভেষজগুলো রয়েছে, যে খনিজগুলো রয়েছে, যে প্রাণীজগুলো রয়েছে, সেগুলো দিয়ে ওষুধ তৈরি করা এখন সময়ের দাবি। তো ভিউয়ার্স, আমি এভাবে বিভিন্ন ওষুধগুলো দেখিয়ে থাকি। আপনারা ভিডিওগুলো দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।